খুলনা ওয়ারিয়র্সের এই মুহূর্তে জয়ের জন্য দরকার 6 বলে 9 রান। স্ট্রাইক রেঞ্জে আছেন স্বাধীন, আর বলার তার বল করার জন্য তিনি তার প্রস্তুতি নিচ্ছেন। বল করার জন্য দৌড় শুরু করলেন। প্রথম বলটি ওয়াইড লাইনের বল ছিল এবং আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন এটি ওয়াইড। প্রথম বলটি ওয়াইড হওয়ার কারণে 1টি রান তারা বোনাস পেলেন এবং দ্বিতীয় বল এটি ব্যাটিং সরাসরি পরাস্ত হলেন। গুডল্যান্ডের একটি বল ছিল, ব্যাটিং সরাসরি পরাস্ত হলেন সেই স্বাধীন। এর সাথে সাথে একটি বল কমে গেল। এবার দ্বিতীয় বলের জন্য আসছেন বলার। স্লটের বল ছিল এবং সপটে খেলেছেন স্বাধীন এবং বিশাল একটি ছক্কা। নন স্ট্রাইক রেঞ্জে ছিলেন সিনিয়র প্লেয়ার তুষার ভাই বারবার স্বাধীনকে বলতেছিলেন যে বুঝিয়েছিলেন যে এইভাবে খেলো, না হয় এইভাবে খেলো। স্বাধীন এবার তার তৃতীয় বল খেলার জন্য স্ট্রাইক রেঞ্জে আছেন। এবার সপটে খেলেছিলেন কিন্তু ব্যাটে বলে ভালোভাবে সংযোগ না হওয়ার কারণে ক্যাচ তুলে দিলেন স্বাধীন। এবার নতুন ব্যাটসম্যান হিসেবে আসছেন প্রান্ত, যে আমাদেরকে শেষ সময় ভালো একটি সার্ভিস দিয়ে থাকেন খুলনা ওয়ারিয়র্স টিমে। দেখা যাক তিনি আজকে টিমের জন্য কতটুকু করতে পারেন। প্রান্তকে তুষার ভাই বুঝিয়ে গেছেন যে আসলে একটু 2টি রান মাত্র দরকার, আসলে সিঙ্গেল খেলো। এরই মধ্যে ওয়াইড আরও একটি প্রেসার কমে গেল। জয়ের দ্বার প্রান্তে এবার খুলনা ওয়ারিয়র্স। 3 বলে মাত্র 1 রান দরকার। প্রান্ত তার দলের জন্য কি করতে পারেন? সপটে খেলার চেষ্টা ছিল কিন্তু বলে ব্যাটে সংযোগ হলো না। এটি একটি ডট বল মানে একটি প্রেসার। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। পরের বল খেলার জন্য প্রস্তুত প্রান্ত। বল করলেন, আবারও সেম লাইনের বল। আবেদন ছিল, স্টাম্পিংয়ের আবেদন ছিল, কিন্তু প্রান্ত ভিতরে থাকার কারণে এটি নট আউট বলে সিদ্ধান্ত হয়। এবং লাস্ট বল 1 বলে মাত্র রান লাগবে 1টি। এখন দেখার বিষয় এই বলে কি হয়। আবারও সেম লাইনের বল, সেম ভাবেই প্রান্ত 3টি বলে সেম ভাবেই শট খেললেন, কিন্তু এই 3 বল থেকে প্রান্ত রান করছেন মাত্র 0। এর সাথে সাথে খুলনা ওয়ারিয়র্স ও চট্টগ্রাম ব্যাংকসের মধ্যকার ম্যাচের রেজাল্ট স্কোয়ার লেভেল